বছর বছর ঘাটালে সেই একই চিত্র, বন্যা পরিস্থিতি। এবারে যেহেতু খুব একটা বৃষ্টি হয়নি, কিন্তু এই যে একের পর এক জল ছাড়া ডিভিসি থেকে শুরু করে দুর্গাপুর ব্যারেজ, সার্বিকভাবে জানতে চাইবো স্যার ঘাটাল মহকুমার কি চিত্র। তার আগে আপনাদেরকে পরিচয় করে দিয়ে আমাদের সঙ্গে রয়েছেন ঘাটাল মহকুমার এসডিও সুমন বিশ্বাস। স্যার অনেক স্বাগত এবং সরাসরি প্রশ্নে যাব, ঘাটাল মহকুমার সার্বিক চিত্রটা কি? এবছর সেভাবে বন্যা এখনও হয়নি, কিন্তু আমাদের চিন্তা আছে, এখনও বৃষ্টি অনেক বাকি আছে, বর্ষাকাল বাকি আছে, আরও নিম্নচাপ হতে পারে। তবে গত 3-4 দিন ধরে যে বৃষ্টিটা হয়েছিল সেই জলটা আমাদের এখানে চলে এসছে, পুরুলিয়া বাঁকুড়া মূলত এইসব জায়গা থেকে আসার পরে যেটা হয়েছে যে আমাদের ঝুমি নদী যেটি আছে দ্বারকেশ্বর, সেখানে বাঁশের ব্রিজগুলি ভেঙে গেছে। 3-4টি বাঁশের সাঁকো ছিল, যে সাঁকো দিয়ে নদীর এপার ওপারের মধ্যে সংযোগ রক্ষা হতো, সেগুলি সব ভেঙে গেছে। জনজীবন বিপর্যস্ত। এখন যেহেতু ওখানে পাকাপোক্ত কোনো সেতুটা তৈরি হয়নি, সেই কারণে নৌকা করেই মানুষকে আসতে হচ্ছে। আমাদের এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে নৌকা করে পারাপারের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, যথেষ্ট আমাদের প্রশাসনিক ব্যবস্থা সেখানে থাকে এবং লাইফ জ্যাকেট, টিউব ইত্যাদি ব্যবস্থা থাকে এবং খুব বেশি সংখ্যক মানুষ যেন নৌকায় না ওঠে একসঙ্গে, এইটা দেখার মূল কর্তব্য আছে। এবং নদীর ওপারে সেখানে চিকিৎসা ব্যবস্থা পৌঁছে দেওয়া বা পানীয় জল ঠিকঠাক যাচ্ছে কিনা সেটা দেখা। আমরা আজকে একটা স্পেশাল টিম নদীর ওপারে যাব, স্বাস্থ্য দপ্তরের টিম, আমাদের পিএইচই, ইরিগেশন সবাই মিলে আমরা যাচ্ছি ওখানে পরিকাঠামো খতিয়ে দেখার জন্য। গতকাল জেলাশাসক মহাশয় এসেছিলেন, আমাদের সঙ্গে রিভিউ মিটিং করেছেন, এলাকা পরিদর্শন করেছেন। এখন অবধি এলাকাতে কোনো রকম মৃত্যু ঘটেনি এবং পরিস্থিতি আয়ত্তের মধ্যে আছে। নতুন করে জল না বাড়লে আর সমস্যা অতটা হবে না। আজ 5ই জুলাই আপনারা এই উদ্যোগ নিচ্ছেন এবং বরাবর এই যে প্রসঙ্গটা বারবার ঘুরে ফিরে আসে, ঘাটাল বললেই মাস্টার প্ল্যানের কি আপডেট সেটা যদি বলতেন। সেটা পরিকাঠামো এখন আমাদের চলছে, মানে সার্ভে চলছে, আশা করা যায় খুব তাড়াতাড়ি কাজ শুরু হয়ে যাবে। স্যার ইতিমধ্যে নদী সংস্কার এই ঘাটাল মাস্টার প্ল্যানের অংশ আমরা জানি, তারই পাশাপাশি যে খালগুলো যুক্ত করছে, যার কারণে কিন্তু এই জলের যে প্রবাহ সেটা নিয়ন্ত্রণে আনা সম্ভব। সেই খালগুলোর সংস্কার কত দূর এগোলো? আমরা কিন্তু যদি দেখি বিগত 2-3 বছর ধরে কতগুলি খাল খোঁড়া হয়েছে, চন্দ্রেশ্বর, পলাশপাই, দুর্বাচটি, এগুলো কিন্তু খনন করা হয়েছে এবং তার ফলে কিন্তু জলটা ওদিক দিয়ে অনেকটা বেরিয়ে যায়। সেই কারণে শহরের মধ্যে জল একটু কমই ঢোকে, বন্যা হলেও তার তীব্রতা অনেক কম থাকে। আরও কিছু খাল খোঁড়ার চেষ্টা হচ্ছে, যেগুলো সোলাডোপা খাল এবং অন্যান্য খাল আছে, সেগুলো আরও ভবিষ্যতে খনন করা হবে এবং যাতে করে জলটা অনেকটাই ওই খাল দিয়ে বেরিয়ে যেতে পারে। শিলাবতীর যে মূল প্রবাহ শহরের মধ্যে দিয়ে গেছে এবং ঘাটাল ব্লকের বিস্তীর্ণ এলাকা দিয়ে গেছে, সেখানে যেহেতু কম ওয়াটার ফ্লাশটা আসে, সেই জন্য প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। একদমই শিলাবতীর তীরেই এই এসডিও অফিস অবস্থিত। আমরা জানি যে খনন করতে গেলে নদী অনেকটা স্পেস লাগে, সেক্ষেত্রে এই যে নদীর ধারে ধারে আমরা জানি বাড়ি তৈরি হয়েছে, বিভিন্ন দোকান, তো এইগুলো নিয়ে কী পরিকল্পনা নেওয়া হচ্ছে? সেটা যারা সার্ভে করছেন ওনারা ঠিক করে দেখে করবেন, যতটা সম্ভব পরিকাঠামো বাঁচিয়ে করার চেষ্টা করা হবে, কারণ এটা ওনারা দেখবেন, টেকনিক্যাল টিম এটা দেখবেন। অন্যান্য বছরের তুলনায় এবারে কি স্বাভাবিক? এই বছর এখন অবধি স্বাভাবিক আছে, বন্যা পরিস্থিতি এখনও সেভাবে সৃষ্টি হয়নি। তবে আমরা অ্যালার্ট আছি, সমস্ত দপ্তর, চিকিৎসা দপ্তর থেকে শুরু করে ইরিগেশন, পিএইচই, বিদ্যুৎ দপ্তর, সবাই আমরা প্রস্তুত আছি।